হ্যালো ফ্রেন্ডস, লাইভ ক্যাপচার পূজা চ্যানেলটিতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমরা সোমবার দিন সকালবেলাতে বাড়ির সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি একটা মন্দির অট্টহাসতলা। সবাই মিলে সেখানে বেড়াতে গেছিলাম। আমার মা বাবা এসেছিল, তো তারা বাড়িতেই ছিল, তারা কোথাও বেরোতে পারে না। তো তাদেরকে নিয়ে মন্দিরটা দর্শন করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। সকাল 8টা নাগাদ আমরা একটা গাড়ি করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে ওই মোটামুটি 30-35 কিলোমিটার মতন রাস্তা। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর আমি, বাবু আর ননও এখানে আগেও গেছিলাম, কিন্তু আমার বাবা মা আর এই বাড়ির মা মানে ননর ঠাম্মি কেউই ওই মন্দিরটা দেখেনি। তো সেই জন্যই ওদেরকে দর্শন করার জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছ আমরা রাস্তাতে রয়েছি। আর একটা কথা কি, রাস্তাতে যেতে যেতে সর্ষে ক্ষেতগুলো দেখে আমি প্রায় আপ্লুত হয়ে গেছিলাম, এত সুন্দর লাগছিল। তো দেখো এখানে ননর শরীরটা খারাপ লাগছিল। তো বলতে বলতেই আমরা পৌঁছে গেছি। দেখো লেখাই রয়েছে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। এখানে কিন্তু সতীর একটি শরীরের অঙ্গ পড়েছিল। আমরা জানি সতীর 51টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ এখানে পড়েছিল, সেটা হচ্ছে অধর। তো দেখতেই পেলে আমার লেফট সাইডে রয়েছে জুতো রাখার স্থান, ওখানে জুতো ফুটো খুলে আমরা কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো আমরা সবাই মিলে ভেতর দিকে যাচ্ছি। প্রথমেই কোনো দিকে না তাকিয়েই আগে আমরা ঠাকুর দর্শন করব, কারণ আমরা শুনতে পাচ্ছিলাম তখন কিন্তু মন্দিরে মন্ত্র পড়ছিল, তার মানে পুজো স্টার্ট হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে জুতো টুতো খুলে মন্দিরের দিকে এগোচ্ছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি তোমাদের কিছু ইনফরমেশন দেব, যারা অট্টহাসতলা যেতে চাও তারা কিভাবে প্রসাদ খাবে বা কী করবে সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো সতীপীঠ ঢুকতেই সামনে কিন্তু এরকম একটা শিবলিঙ্গ আছে, যে শিবের একটা যে শিব পার্বতীকে দেখতেই পাচ্ছ কীরকমভাবে কোলে তুলে আছে। এই একটা মূর্তি আছে সামনে ঢুকতে, যেটা ছিল বিশাল আকার। আর এখানে ননো আর ওর দাদাই রেডি হয়ে গেছে একটা ফটো তোলার জন্য। তো দেখো এইটা পেরিয়েই কিন্তু ওই গেটটা পড়ে। তো এটা আগে দেখানো হয়নি, তাই আমি লাস্ট ভিডিওতে মানে ভিডিওটার ক্লিপটা পরে নিয়েছি। আর এখানে ননও না আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্য আমি ওকে বকছিলাম। তো দেখো এখানে দেখো লেখা রয়েছে অট্টহাসা মন্দির। এখানে কিন্তু দেখো তন্ত্রশাস্ত্রবোধিত পুজো করা হয়। আর এই মন্দিরে শিবতীর অধর পড়েছিল। আর এখানেই রয়েছে একটা বড় শিব মূর্তি, এটা কিন্তু মনে হচ্ছে শিব ঠাকুর কৈলাসের ওপর ধ্যানমগ্ন হয়ে রয়েছেন। দারুণ সুন্দর এই মূর্তিগুলো, আর দারুণ সুন্দর দেখতেও লাগছিল। তো এইগুলোর মানে কি বলবো, হয়তো রাত্রে আলো ফালো দেওয়া হয় জানি না, রাত্রেবেলায় এখানে আসে নাকি কেউ সেটাও বলতে পারবো না, বা সন্ধেবেলায় কি পুজো হয় এটা আমার জিজ্ঞাসা করা হয়নি, আর আমি জানিও না। তো দেখো এরপরে এই যে রাইট সাইডে এখানে রন্ধনশালা, এখানে কিন্তু রান্না করা হয় ঠাকুরের ভোগ। আমরা যা খবর পেলাম যে এখানে কিন্তু ভোগ খাওয়ার প্রত্যেক দিনই নিয়ম রয়েছে। মাত্র 50 টাকায় তুমি কিন্তু এখানে ভোগ সেবা নিতে পারো। আর তোমাকে সকাল 10টার মধ্যে এসে এখান থেকে কুপন কেটে ভোগের টিকিট তোমাকে কুপন নিয়ে নিতে হবে। আর এখানে ভোগ খাওয়ার জন্য সকাল 10টার মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই হাজির হতে হবে। তারপরে হয়তো 2-3 জন গেলে তোমরা প্রসাদ পেতে পারো, কিন্তু তার বেশি হয়ে গেলে কিন্তু প্রসাদ তোমরা নাও পেতে পারো, কারণ এখানে কিন্তু ওরা এক্সটিমেট করে পরেই কিন্তু রান্নাটা আপনার চাপায়। তো প্রসাদ পেতে গেলে তোমাদের 10টার মধ্যে কিন্তু মন্দিরে উপস্থিত হয়ে কুপন কেটে নিতে হবে, তারপরেই তোমরা প্রসাদ পাবে। তো এখান দিয়ে ঢুকে আর এখানে গিয়ে পুজোর কিন্তু জোগাড় সামগ্রী তোমাদের সঙ্গে করেই নিয়ে যেতে হবে। আশেপাশে কিন্তু তোমরা কোনো দোকান টোকান কিছুই পাবে না পুজোর জন্য, কেনাকাটির জন্য। পুজোর যে জিনিসপত্র সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে করেই নিয়ে যেতে হবে তোমরা যদি পুজো দিতে চাও, এইরকম হচ্ছে ব্যাপার। আর ঠিক রাইট সাইডে যে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ একটা রয়েছে, এই যে পিঙ্ক কালারের এই বাড়ি ঘরটা, এখানেই হচ্ছে কিন্তু কুপন কাটা হচ্ছে। তো ভেতরে কিন্তু আমাদের ফটো তোলা অ্যালাউ নয়, ওখানে লেখাই রয়েছে ফটো ভিডিও কিছুই ভেতরে করা যাবে না।
তো মন্দিরের পাশেই একটুখানি নেমে গিয়ে এরা এত সুন্দর একটা ফুলের বাগান করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। নার্সারি টাইপের, এখান থেকে ফুল কেনা হয় না, কিন্তু এরা লাগিয়েছে ফুলগুলো। এত সুন্দর ফুল ফুটেছে চারিদিকটা, আর এত সুন্দর তার গন্ধ আসছে। তোমাদের তো ভিডিও মাধ্যমে গন্ধটা বোঝাতে পারবো না, কিন্তু এত সুন্দর ফুল ফুটেছে, দারুণ দেখতে লাগছে। তো এই দেখো এখানে বাঁধাকপি বসিয়েছে, আর কিছু ফুলকপি, আর এইরকম ফুল গাছ লাগিয়েছে। কি দারুণ লাগছে দেখতে, দেখো। মানে প্রত্যেকটাও নিচের এই ফুলগুলো কিন্তু অল্পই ফুটেছিল, এগুলো হয়তো একটু গরম পড়লে ফোটে, জানি না, কিন্তু ফুটেছিল। আর অট্টহাস মন্দিরের ঠিক পাশ দিয়েই কিন্তু আমরা দেখতে পাবো এরকম একটা জঙ্গল, যেখানে রয়েছে কিন্তু পঞ্চমন্দির আসন, রটুন্ডি কালী মন্দির। তো দেখো ভেতরে একটা ছোট্ট পুকুর টাইপের কেটেছে, যেখানে কিন্তু মাছও চাষ করা হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমরা অট্টহাসতলা সম্পর্কে যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই ভিডিওটা গোটাটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা এই পুকুরটাতে মাছ ছিল, অনওয়াটোর পাপা পাউরুটি দিচ্ছিল আর মাছগুলো খাচ্ছিল। তো ঠাকুরের ভোগ দিয়েই আজকে আমার ব্লগটা শেষ করছি। প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। টাটা।